বিগত 16 বছরে বাংলাদেশ নিয়ে শকুনদের নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি। বাংলাদেশ যখন বারবার উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করে, তখনই একটি কুচক্রী মহল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য কার্যক্রম শুরু করে। বাংলাদেশের আপামর জনতার ভাগ্য কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের স্বাধীনতা কুক্ষিগত হয়েছে। কতিপয় দুর্নীতিবাজদের হাতে, কতিপয় চাঁদাবাজদের হাতে আমাদের উন্নয়ন বিঘ্নিত হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ডের বিচার এখনো পায়নি। বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছিল, হেফাজতের সময় যারা রাস্তায় নেমে এসেছিল, তাদের বিচারও আমরা পাই নাই। আমরা এখনো পাই নাই বাংলাদেশের পক্ষে কাজ করে যে সকল মানুষ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচারও আমরা এখনো পাই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী হত্যার সময় আমাদের গড়েয়ায় যে সকল ভাইদের শহীদ করা হয়েছিল, তাদের বিচারও আমরা এখনো পাই নাই। আমরা বারবার বলেছি, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে শহীদ করে, আমাদেরকে খুন করে আমাদের পথ চলা তোমরা থামিয়ে রাখতে পারবে না। এরই ধারাবাহিকতায় 24 জুলাই বিপ্লবে বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছে। 24 জুলাইয়ের বিপ্লবের অন্যতম অগ্রনায়ক উত্তরবঙ্গের শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করেছে। যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে, বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিশ্চিত করেছিল, ঠিকঠাক করেছিল। আমরা ভেবেছিলাম আমরা যেন একটি নতুন বাংলাদেশের সূচনা করলাম, কিন্তু অচিরেই আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি চাঁদাবাজরা প্রকাশ্য রাজপথে মিটফোর্ডের সামনে চাঁদাবাজির জন্য মিটফোর্ড হাসপাতালের সামনে সাধারণ মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি একের পর এক সিন্ডিকেটের হাতে বাংলাদেশ আবারও বন্দী হয়ে গিয়েছে। আগে যারা চাঁদাবাজি করত, এখন নতুন চাঁদাবাজ গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। এই যেন শুধুমাত্র চাঁদাবাজদের হাত বদল হয়েছে, অন্য কিছু হয় নাই। এরকম একটি সময়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সুন্দর ক্যাম্পাস আমরা চেয়েছিলাম, তেজগাঁও কলেজে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীকে কতিপয় ছাত্র নামধারীরা নির্যাতন করে শহীদ করেছে। এরকম একটি মুহূর্তে বাংলাদেশের মানুষরা আশঙ্কা প্রকাশ করছে আর একটা ফ্যাসিবাদের বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে। আমরা যারা নতুন এক ফ্যাসিবাদের জন্ম দিতে চান, তাদেরকে আমরা বলতে চাই 2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের সাথে সুন্দর কার্যক্রমে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারছে না, তখন তারা অন্য পথ অবলম্বন করার কার্য শুরু করেছে। আমরা বলতে চাই, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে হামলার সাথে জড়িত, তাদের জবাব বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি দেবে ইনশাআল্লাহ। যতগুলো সিন্ডিকেট নিয়ে আমাদের কৃষিকে আপনারা ধ্বংস করেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন, আমাদের তরুণদের সামনে এগিয়ে যাওয়াকে ধ্বংস করেছেন, এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ উপেক্ষা করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।